প্রিয় নবম শ্রেণীর কারিগরি শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি প্যারাগ্রাফ। তোমরা যদি শিখো তাহলে পরীক্ষায় তোমাদের যে প্যারাগ্রাফটি আসুক না কেন সেই প্যারাগ্রাফটি তোমরা লিখে আসতে পারবে। চলো শুরু করা যাক। সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি প্যারাগ্রাফ লিখতে আর পরীক্ষায় তোমাদের কোনো রকমের বিড়ম্বনায় পড়তে হবে না। চলো শুরু করা যাক। প্রথমে লিখবা, এখানে দেখো প্রথম লেখা আছে ব্যাড সাইড প্যারাগ্রাফ লেখার নিয়ম। ব্যাড সাইড মনে করো লোডশেডিং, লোডশেডিং এর খারাপ দিক কি? এরপরে মনে করো ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম একটা খারাপ, এইটার জন্য। এরপরে হচ্ছে ধরো এনভায়রনমেন্ট পলিউশন। তো এই সমস্যা সংক্রান্ত যে প্যারাগ্রাফ আছে সেইটা তুমি কিভাবে লিখবা? ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এইসব বিষয়ে সম্পর্কে ইপটিজিং ইত্যাদি যে প্যারাগ্রাফগুলো, অর্থাৎ ব্যাড সাইড খারাপ দিক, এই যে বিষয়গুলো ক্ষতিকারক, সেই প্যারাগ্রাফগুলো কিভাবে লিখবা? দেখো প্রথমে লেখা শুরুতে এখানে ব্র্যাকেটে লেখা আছে, দেখো প্যারাগ্রাফের নাম। প্যারাগ্রাফের নাম দেখো, মাউসের কার্সরটা রাখা আছে প্যারাগ্রাফের নাম। পরীক্ষায় যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের নামটা লিখে দেবা। তারপরে কি করবা দেখো, আমি একটু তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। বাংলাদেশ ইজ এ ভেরি স্মল country, full stop, but there are many problems in our country, full stop. Some of them are big and some of them, এখানে লেখা আছে দেখো, some of them are big and some of them are small, full stop. তারপরে some of them, এখানে কি লেখা আছে দেখো, some of them are কি preventable and some of them are unpreventable. ওকে, এরপরে এখানে একটু মিসিং আছে, সাম অফ দেম কথাটু আছে বাড়তে, এটা তোমরা কি করে দেবা? মুছে ফেলবা, এগুলো লিখবা না। এই সাম অফ দেম একটু ফুল স্টপ দেওয়া আছে, একটু ভুল হয়েছে লেখায়। তারপর লিখবা সাম অফ দেম আর কি প্রিভেন্টেবল অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল, বাট এখানে এখানে প্রবলেম ইজ প্রবলেম, প্রবলেম ইজ প্রবলেম একটা লিখবা, বাট প্রবলেম ইজ প্রবলেম। এরপরে ফুল স্টপ দিবা, ড্যাশ ড্যাশ, এখানে এখানে ব্র্যাকেটে নাম, কিসের নাম? প্যারাগ্রাফটির নাম লিখবা। যদি প্যারাগ্রাফ আসে ধরো লোডশেডিং, তাহলে লিখবা লোডশেডিং ইজ ওয়ান অফ দেম। যদি আসে ট্রাফিক জ্যাম, লিখবা ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দেম। যদি আসে এনভায়রনমেন্ট পলিউশন, লিখবা এনভায়রনমেন্ট পলিউশন ইজ ওয়ান অফ দেম। তারপরে দেখো, ইট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, বাট এখান থেকে একটু দেখাই, এই কোন পর্যন্ত আমরা পড়লাম? এই যে ওয়ান অফ দেম, ইট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এরপরও আছে দেখো লেখা, ডে বাই ডে, ডে বাই ডে ইট ইজ ইনক্রিজিং, এটা বাড়তেছে দিনের পর দিন। দেয়ার আর মেনি কজেস অফ ইট, এর বিভিন্ন কারণ রয়েছে, ফুল স্টপ। ফার্স্টলি কমা দিবে, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। সেকেন্ডলি আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস। থার্ডলি দ্য কান্ট্রি হ্যাজ এ উইক ইকোনমি। এরপরে দেখো ফোর্থলি দেয়ার্স ইলিগাল, এখানে কি লেখা আছে? পলিটিক্যাল অ্যাক্টিভিটি। ফাইনালি দেয়ার ইজ এখানে কি লেখা আছে? যেটুক লেখা আছে দেখো, ফাইনালি দেয়ার ইজ, এখানে কি লেখা আছে একটু স্পষ্ট করে দেখা যাচ্ছে না, UNFIN, আনফাইন্যান্স, আনফাইন্যান্স ইজ সোসাইটি। এরপরে দেখো, বাট দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন, কিন্তু এই সমস্যা যে সমাধান করা যাবে না তা নয়। তারপর ইফ উই ট্রাই ইট, যদি আমরা চেষ্টা করি, ক্যান বি সলভ, সব সমাধান করা সম্ভব। প্রপার স্টেপ শুড বি টেকেন, সঠিক পদক্ষেপ নিতে হবে, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধানের জন্য। তারপরে দেখো শেষে আমরা চলে আসছি, এ গভর্নমেন্ট, এখান থেকে পড়বা, এ গভর্নমেন্ট অর এ ম্যান ক্যান নট সলভ দিস প্রবলেম বাই হিমসেলফ, একটা শুধু একা সরকার বা একজন মানুষ সে একা একা এই সমস্যাটির সমাধান করতে পারবে না। সো ই শুড, তাই আমাদের উচিত, অল ওয়ার্ক, সকল কাজ, হার্ড, সকলকে কঠোর পরিশ্রম করা উচিত, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধান করার জন্য আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে যদি ব্যাড সাইড থাকে যে একটা প্যারাগ্রাফের,
যেমন ট্রাফিক জ্যাম হইলে তোমার চলাফেরা ট্রাফিক জ্যাম একটা সমস্যা, সমস্যা সংক্রান্ত সকল প্যারাগ্রাফ তুমি এই ফরম্যাটে লিখতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। তারপর বুঝতে না পারলে কমেন্ট করে জানিও, আবার তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। এরপরে দেখো গুড সাইড প্যারাগ্রাফ। এরপর দেখো সমস্যা না, যে প্যারাগ্রাফগুলো তোমার মানে ভালো সেই প্যারাগ্রাফগুলো, যেমন টেকনিক্যাল এডুকেশন, ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন। এরপরে আসতে পারে ডিউটিস অফ স্টুডেন্টস। তারপর আসতে পারে তোমার স্টুডেন্ট কি বলে ট্রি প্লান্টেশন আসতে পারে। হ্যাঁ, এরকম যদি আসে বা জার্নি বাই বোট, এটা ভালো দিক, ভালো, এটা কোনো সাইড সমস্যা না। তাহলে সেই প্যারাগ্রাফগুলো তুমি কিভাবে লিখবা সেই ফরম্যাটটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের একটু একটু সাউন্ডে একটু সমস্যা হতে পারে, আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো এখান থেকে একটু দেখাই, আগে একটু দেখিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখো এখানে দেখো এই প্যারাগ্রাফের নামটি লিখবা। প্যারাগ্রাফের নামটি লেখার পরে কি লেখা আছে, এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন লাইফ। যদি তোমার আসে এম ইন লাইফ প্যারাগ্রাফ, বা আসতে পারে ধরো ডিউটিস অফ স্টুডেন্টস, অথবা আসতে পারে দ্য ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন, তখন তুমি কিভাবে লিখবা, এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন লাইফ, দিস সাকসেস ডিপেন্ডস এ ল, এখানে কি আছে, এখানে লট অন, অন নাম যে যার উপর, যদি টেকনিক্যাল ডিপেন্ডস অন প্যারাগ্রাফটির নাম, এটা তুমি লিখলা। ইট ইজ এ গ্রেট ভার্স, এটা একটা খুব ভালো গুণ। তারপর সে ইট যদি আসে ফিজিক্যাল এক্সারসাইজ, এখন ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি তোমার ভালো হবে না খারাপ হবে, ভালো হবে। এই জন্য হচ্ছে গুড সাইড যে প্যারাগ্রাফটা আসছে সেটা তুমি লিখতে পারো। ধরো ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে লিখবো যে ডিপেন্ডস এ লট অন ফিজিক্যাল, এই নাম যেখানে লেখা এখানে লিখবো ফিজিক্যাল এক্সারসাইজ। ইট ইজ এ গ্রেট ভার্স, ইট ইজ ভেরি essential in our life. We cannot think our education life without it, but it is a matter of sorrows that some people, আমি আবার একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো এখানে আছে, বাট it is a matter of sorrow that some people of our country do not realize the importance of প্যারাগ্রাফ। ফিজিক্যাল এক্সারসাইজ থাকলে ফিজিক্যাল এক্সারসাইজ লিখলা, অন্য যেটা গুড সাইড সেটা লিখলা, যে প্যারাগ্রাফটা আসলো। সো দে ক্যান নট কিপ এ গুড কমেন্ট টু ডু ইট। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য এডুকেটেড অ্যান্ড conscious people always think it as a pleasing thing, but doing, এখানে প্যারাগ্রাফটির নাম লিখবা, এখানে যে প্যারাগ্রাফটি আছে সেই প্যারাগ্রাফটির নাম লিখতে পারো। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, এই পাশ থেকে সিঙ্গেল পেজে এটা কি কেটে গেছে কিনা একটু বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি একটু দেখি, তোমার একটু কষ্ট করে দেখে নিবে। আচ্ছা এরপরে বলা হয়েছে that some people of our country do not realize this importance of it. এরপরে by doing we can develop our skill if we want to, যদি আমরা চাই, এটা আমরা এরকম দেখতে পারি। দেখো কিছু দেখা যায়, তোমরা কি দেখতে পাইতেছো? শেষ পর্যন্ত উই ক্যান ইফ উই ওয়ান্ট টু, যদি আমরা চাই, এখান থেকে মনে হয় কেটে গেছে। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করব। তোমাদের মনে হয় একটু সাউন্ডের প্রবলেম হতে পারে। আমি ভুলভাবে দেখতেছি। ডিয়ার স্টুডেন্টস, একটু তোমাদেরকে একটু ডিসকানেক্ট হচ্ছে মনে হয় তোমাদের। আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
নিচের দিকে কি আছে? হ্যাঁ, এবার স্পষ্ট দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আমরা বলছিলাম ইফ উই ওয়ান্ট টু লিড এ গুড লাইফ উই মাস্ট হ্যাভ দিস ভার্সু বাট ফলোইং সাম প্রপার স্টেপস উই ক্যান এনশিওর ইট। তারপরে ফার্স্টলি উই ক্যান মেক এ গোল, সেকেন্ডলি উই ক্যান ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, থার্ডলি দ্য স্টুডেন্টস ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু সেট আপ ওই যে ফিজিক্যাল এক্সারসাইজ বা যে গ্রুপ। ভালো দিক, যে প্যারাগ্রাফটার ভালো দিক, ভালো সাইডের যে প্যারাগ্রাফগুলো আসবে সেই প্যারাগ্রাফটার নামটা লিখবে। ভালো দিক বলতে বোঝানো হয়েছে ভালো যে ট্রাফিক জ্যাম হলে সমস্যা হয়, সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ প্রথমে আলোচনা করেছি, এবং যে ফিজিক্যাল এক্সারসাইজ করলে তোমার শরীর ভালো হবে। এরপরে আর্লি রাইজিং, হ্যাঁ, এগুলো তোমার ভালো, এই আর্লি রাইজিং প্যারাগ্রাফের একটা ভালো দিক, ভালো সাইড, এই সংক্রান্ত প্যারাগ্রাফ তুমি এই নিচের দ্বিতীয় ফরম্যাটে লিখতে পারো। এরপরে কি এখানে সেই প্যারাগ্রাফটা লাগবে। ধরো এখানে বলছে টু সেট আপ আর্লি রাইজিং বা সেট আপ ফিজিক্যাল এক্সারসাইজ, সো উই অল শুড, তাই আমাদের উচিত ডেভেলপ দিস ভার্সু টু বি সাকসেসফুল অ্যান্ড লিভ এ গ্রেট লাইফ। এটা তোমাদের এই যে গুড সাইডের যে প্যারাগ্রাফ আছে সেইটা লেখার ফরম্যাট। আর প্রথম যে প্যারাগ্রাফটা আলোচনা করেছি সেটা হচ্ছে তোমাদের, দেখো একটু দেখাই, প্রথম দিকে যে প্যারাগ্রাফটা ছিল সেই প্যারাগ্রাফটির একটা ফরম্যাট আছে তোমাদের। একটু লেখা কি একটু ঘোলা হয়ে গেছে নাকি, তোমরা কি দেখতে পাইতেছ? আচ্ছা, তাহলে একটু প্রথম ফরম্যাটটা আবার একটু সামগ্রিকভাবে আলোচনা করি। মাঝখানে ভিডিওতে একটু ডিসকানেক্ট হয়েছিল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখো, যদি ব্যাড সাইড প্যারাগ্রাফ বুঝতে পারো, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ উপরের ফরম্যাটে লিখবা। আর ভালো সাইড যে প্যারাগ্রাফ, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং ইত্যাদি ভালো ব্যাড সাইড সংশ্লিষ্ট যে প্যারাগ্রাফগুলো আছে সেই প্যারাগ্রাফগুলো এই নিচের এই ফরম্যাটে লিখলে তুমি আশা করি তোমার পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। এই ফরম্যাট অনুসরণ করলে তোমাদের প্যারাগ্রাফ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সবাই একটু কষ্ট করে ভিডিওটা টেনে নোট করে নিবে, এবং আমার পেজে আমি এটা দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা নোট করে প্যারাগ্রাফের প্রস্তুতিটা নিতে পারো। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিকস বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে যে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা হলো, যে প্যারাগ্রাফের নাম কোথায় কোথায় কিভাবে বসবো, আমি কিন্তু বাংলা লিখে দিয়েছি যে এইখানে নাম বলতে তোমার নাম না, কিন্তু নাম বলতে হচ্ছে প্যারাগ্রাফটির নামটি লিখে দেবা। সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ কোন ফরম্যাটে লিখবা বলেছি। এরপরে বলেছি ভালো দিক, যে প্যারাগ্রাফগুলোর ভালো দিক রয়েছে সেই প্যারাগ্রাফগুলো তুমি কিভাবে লিখবা সেটাও বলেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, বিশেষ করে দ্বিতীয় অংশের যে প্যারাগ্রাফটা আমি আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে তোমাদেরকে দেখাতে গিয়ে হয়তো একটু ডিসকানেক্টেড হয়েছিল, হয়তো সাউন্ড প্রবলেম হয়েছিল। তো তোমরা আমি তোমাদেরকে এই ভিডিওটির যে পিডিএফ বা ইমেজ, সেটা আমি আমার পেজে আপলোড করে দেব। সেখান থেকে তোমরা এটা কপি করে তোমরা নিতে পারবে, তোমাদের খাতায় নোট করে তোমরা প্রস্তুতি নিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।